আপনাদের কাছে যদি 20,000 টাকা থাকে, 50,000 টাকা থাকে, 25,000 টাকা থাকে, 75,000 টাকা থাকে, 82,000 টাকা থাকে, 1 লাখ থাকুক, 2 লাখ থাকুক বা 3 লাখ, এমন জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন যেখান থেকে রিটার্ন ভালো আসবে বা ম্যাচুরিটিতে ভালো টাকা রিটার্ন পাওয়া যাবে, তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। খুব সিকিউর জায়গায় ইনভেস্ট করে কিভাবে ভালো রিটার্ন পাওয়া যায়, আজকের এই ভিডিওটি তাদেরই জন্য। ফিক্সড ডিপোজিট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ে যদি আপনার কাছে কিছু একটা পরিমাণ টাকা থাকে এবং কোথায় ইনভেস্ট করে একদম সিকিউর আপনারা বেশি রিটার্ন পাবেন বা একটা ভালো রিটার্ন পাবেন। দেখুন, বর্তমানে এফডি মানে ফিক্সড ডিপোজিট বা টিডি টাইম ডিপোজিটে আমরা সবাই ইনভেস্ট করে থাকি। আগেকার যে লোকেরা ছিল তারাও ইনভেস্ট করে, বর্তমানে আমরাও ইনভেস্ট করি। এবার এফডিতেও অনেকগুলো স্কিম রয়েছে যেখান থেকে আমরা ট্যাক্সের বেনিফিট পাই, আবার কিছু কিছু স্কিম থেকে ট্যাক্সের বেনিফিট পাই না। সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু আমরা ইনভেস্ট করি। তাই আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের এফডি সম্পর্কে, যেখানে আপনারা কিছু একটা পরিমাণ টাকা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পেতে পারেন। এবার কেন আমরা পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করব সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমাদের কাছে এসবিআই হয়তো অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কাছে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কাছে ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। তাহলে আমরা পোস্ট অফিসের এফডিতে কেন ইনভেস্ট করব? দেখুন, যখন আমি ক্যালকুলেশন দেখাবো এবং সবার শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আমি পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করার কথা বলছি। যাদের বয়স 60 বছরের কম তারা তো 100% পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করবেনই, কারণ এখানকার যে ইন্টারেস্ট রেট রয়েছে নতুন, তাতে ভালো রিটার্ন দিচ্ছে এবং যেই কারণে পোস্ট অফিসের এফডিটা এত জনপ্রিয়তা পাচ্ছে। তো চলুন আজকে আমরা পোস্ট অফিসে টিডি বা এফডি সম্পর্কে ডিটেলসে জানবো। অনেক নিয়মে পরিবর্তন আনা হয়েছে, ইন্টারেস্ট রেটেরও পরিবর্তন আনা হয়েছে, যার জন্য এই স্কিমটি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। এক এক করে ডিটেলসে জানবো, ক্যালকুলেশন দেখবো এবং তারপর আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে অন্য কোথাও এফডি করাটা বেটার হবে না পোস্ট অফিসেই। সবার প্রথম একটাই প্রশ্ন, কারা এই পোস্ট অফিসে এফডি ওপেন করাতে পারবে? পোস্ট অফিসে যদি আপনারা এফডি ওপেন করাতে চান তাহলে আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে, মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আপনারা চাইলে 1000 টাকা থেকে পোস্ট অফিসে এফডি ইনভেস্ট করতে পারেন এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন। পোস্ট অফিসে আপনি যদি যান এফডি ওপেন করাতে, সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো, কত টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটা, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, এইসব সমস্ত জিনিস নিয়ে গেলে আপনারা এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার অনেক ক্ষেত্রে বা অনেক পোস্ট অফিসে বলা হয় এফডি অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করান। সেই ক্ষেত্রে আপনারা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। একই ডকুমেন্টস নিয়ে যাবেন এবং 500 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে, মানে মেইনটেনেন্স ব্যালেন্স হলো 500 টাকা। তো সেই ক্ষেত্রে আপনারা পোস্ট অফিসের একটা সেভিংস অ্যাকাউন্টও ওপেন করে নিতে পারেন। দেখুন, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাবেন এই জন্যই কারণ পোস্ট অফিসের অনেক স্কিম রয়েছে যেখানে আপনারা অনেক ভালো ভালো রিটার্ন পাবেন। আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট, আবার 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার আপনারা অফলাইন অনলাইন দুই ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। অনলাইনের জন্য কিন্তু আপনাদেরকে পোস্ট অফিসে নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে হবে, কিন্তু এসবিআই বলুন বা অন্যান্য আদার যে ব্যাঙ্কগুলো রয়েছে তাদের নেট ব্যাঙ্কিং যতটা ফাস্ট, যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, সেরকমভাবে পোস্ট অফিসের কিন্তু নেট ব্যাঙ্কিংটা অতটা ফাস্ট না এবং অতটা সুন্দর গোছানো নয়। তাই আপনারা চাইলে অফলাইন গিয়েই পোস্ট অফিসে এফডি ওপেন করাতে পারেন। এই ক্ষেত্রে আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনরের ক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাচ্চার বয়স 10 বছরের ঊর্ধ্বে হতে হবে। যদি বাচ্চার বয়স 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তার নামে আপনি সাইন দিয়ে একটা পোস্ট অফিসের টিডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, পোস্ট অফিসে যখনই আপনারা যাবেন এফডি করাতে, সেই ক্ষেত্রে আপনারা 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এফডি করাতে পারবেন। হ্যাঁ, 1, 2, 3 এবং 5। এখানে 4 বছর বা 7 দিন বা 15 দিনের এফডির কোনো স্কিম নেই, বা 5 বছরের ঊর্ধ্বেও কোনো এফডির স্কিম নেই। যারা এই 4টা সময়ের জন্য এফডি করাতে চান তাদের জন্য বেস্ট। যারা এর চেয়ে বেশি 9 বছর, 7 বছরের জন্য এফডি করাতে চান বা 4 বছরের জন্য এফডি করাতে চান, তাদের জন্য এই স্কিমটি কিন্তু আমার মনে হয় না বেস্ট। দেখুন, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতে হবে। পোস্ট অফিসে এফডি করালেই হবে না, পোস্ট অফিসে কিছু রুলস রয়েছে যেগুলো যদি আপনি না জানেন, প্রি ম্যাচুরিটি করে দেন তার আগে, বা আপনি এক্সটেনশন করাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অনেক বিপদ আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তাই এগুলো জিনিস জেনে নিয়ে আপনারা পোস্ট অফিসের এফডিতে ইনভেস্ট করবেন। চলুন এক এক করে সেটা জানি। সবার প্রথম জানবো প্রি ম্যাচুরিটি। যদি আপনারা 1 বছর, 2 বছর, 3 বছরের এফডি করান, সেই ক্ষেত্রে 6 মাস অবধি আপনি কোনোভাবেই এফডি ক্লোজ করাতে পারবেন না। আপনার যতই বিপদ চলে আসুক না কেন,
কোনোভাবেই এফডি ক্লোজ করাতে পারবেন না। 1 বছর 2 বছর 3 বছর এফডি যদি আপনি ডিপোজিট করান 6 মাস অবধি আপনি ক্লোজ করাতে পারবেন না। 6 মাস পরে গিয়ে যদি আপনি এফডি ক্লোজ করাতে চানও সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা দেওয়া হচ্ছে বর্তমানে 4%। হ্যাঁ, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হবে 6 মাস পরে গিয়ে যদি আপনি ক্লোজ করাতে চান। এটা কিন্তু 1 বছরের এফডির ক্ষেত্রে, মানে 1 বছরের এফডি 6 মাস অবধি আপনি ক্লোজ করতে পারছেন না। 6 মাস পরে গিয়ে যদি আপনি ক্লোজ করাতে চান বাকি 6 মাসের আগে, তাহলে আপনাকে দেওয়া হবে শুধুমাত্র 4% ইন্টারেস্ট রেট। আপনারা যদি 2 বছর বা 3 বছরের এফডি ক্লোজ করাতে যান সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে কিন্তু ইন্টারেস্ট রেট 4%, মানে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। এই ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, মনে করুন 1 বছর পর থেকে ম্যাচুরিটি হওয়ার আগ অবধি যদি আপনি ক্লোজ কোনোভাবে করান বা প্রি ম্যাচুরিটি করান সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 4% ইন্টারেস্ট রেট। 1 বছরটাও বুঝলাম, আবার 2 এবং 3 বছরের এফডির ব্যাপারেও আমরা বুঝলাম। তাহলে এবার থাকছে হলো 5 বছরের এফডি। তাহলে 5 বছরের এফডির জন্য কিন্তু আলাদা নিয়ম রয়েছে। 5 বছরের এফডিতে আপনারা 4 বছর অবধি কোনোভাবেই ক্লোজ করাতে পারবেন না। হ্যাঁ, 5 বছরের এফডিতে আপনারা 4 বছর অবধি কোনোভাবে ক্লোজ করাতে পারবেন না, মানে আপনাকে কন্টিনিউ করতেই হবে। এবার 4 বছর পরে গিয়ে ক্লোজ করাতে পারবেন বা প্রি ম্যাচুরিটি করাতে পারবেন। ইমার্জেন্সি ছাড়া আমি এগুলো বলছি, ইমার্জেন্সির কেস আমি একটু পরে বলছি। সেই ক্ষেত্রে তখন আপনাকে দেওয়া হবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট, মানে 4%। তাহলে বুঝতেই পারছেন যদি আপনারা 5 বছরের এফডিতে ইনভেস্ট করেন তাহলে লস কতটা হতে পারে যদি আপনারা প্রি ম্যাচুরিটি করান। তাই আমি বলবো প্রি ম্যাচুরিটি করানোর দরকার নেই। এবার যদি আপনারা আদার্স কোনো ব্যাংকে এফডি করাতেন সেই ক্ষেত্রে 1%-এর মতো পেনাল্টি নেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি পেনাল্টি আপনাকে পে করতে হবে যদি আপনারা আগে প্রি ম্যাচুরিটি করাতে চান তবে। এবার আসি এক্সটেনশন অ্যাকাউন্ট, মানে আপনি এফডিতে ইনভেস্ট করেছেন, কিছুদিন পর মনে হলো যে এই এফডিটা আমি আরও কিছুদিনের জন্য কন্টিনিউ করব। মানে আপনি 1 বছরের জন্য করেছেন, আপনার মনে হলো আমি আরও 1 বছর বা 2 বছরের জন্য এই এফডিটাকে আরও বাড়াবো, আমার টাকার দরকার আছে বা দরকার নেই এখন, পোস্ট অফিসেই থাক। সেই ক্ষেত্রে এই ফেসিলিটিও কিন্তু পোস্ট অফিস দিচ্ছে। অন্যান্য ব্যাংকে কি হয়, আপনার এফডি ম্যাচুরিটি হয়ে যাবে তারপর গিয়ে আপনি করাতে পারবেন, কিন্তু এখানে আপনি আগে থেকে জানিয়ে রাখতে পারেন পোস্ট অফিসকে যে আমি এই এফডিটা আরও কিছুদিনের জন্য বাড়াবো। তো সেরকমভাবেও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে পোস্ট অফিসে। 1 বছরের এফডি যদি আপনি কন্টিনিউ বাড়াতে চান তাহলে আপনাকে মিনিমাম ম্যাচুরিটি হওয়ার 6 মাস আগে জানাতে হবে। 2 বছরের জন্য যদি আপনি এফডি টাইম পিরিয়ড বাড়াতে চান তাহলে আপনাকে মিনিমাম 12 মাস আগে জানাতে হবে। 3 এবং 5 বছরের এফডি যদি আপনি বাড়াতে চান 3 এবং 5 বছরের এফডিটাকে, তাহলে আপনাকে মিনিমাম 18 মাস আগে জানাতে হবে যে আমি আরও এফডি বাড়াতে চাচ্ছি বা এফডি টাইম পিরিয়ড বাড়াতে চাচ্ছি। তো এবার এখানে একটা প্রশ্ন আসে, ইন্টারেস্ট রেট কীরকম পাবো? ইন্টারেস্ট রেট যখন আপনার আগের এফডিটা ক্লোজ হয়ে যাবে বা ম্যাচুরিটি হয়ে যাবে তার পরের দিন থেকে আপনার আবার নতুন এফডি শুরু হবে। তো সেই নতুন এফডি যেদিন শুরু হবে বা যেদিন থেকে স্টার্ট হবে সেদিনকার যে ইন্টারেস্ট রেটটা দেওয়া থাকবে সেই ইন্টারেস্ট রেটই আপনারা পাবেন। যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে আপনারা 80সির আন্ডারে কিন্তু ট্যাক্সেরও ছাড় পাবেন। 1.5 লাখ টাকা ছাড় আপনারা কিন্তু পোস্ট অফিস থেকে পাবেন যদি আপনারা শুধুমাত্র 5 বছরের এফডি করান। এবার একটা কথা আমি এখানেও বলি, যদি আপনারা এসবিআইতে এফডি করাতেন বা অন্যান্য আদার্স ব্যাংকে এফডি করাতেন সেই ক্ষেত্রেও 5 বছরের এফডির জন্য কিন্তু এই ট্যাক্সের যে সুযোগটা রয়েছে সেটা প্রতিটি ব্যাংকেই রয়েছে। তাই এখানে আলাদা কোনো ডিফারেন্স কিন্তু নেই। তাহলে কি আমাদের দরকারের সময় আমরা কোনোভাবেই এফডি ক্লোজ করে এফডি থেকে টাকা তুলতে পারবো না? তাহলে কি এইভাবে পেনাল্টি আমাদেরকে দিতে হবে বা ইন্টারেস্ট রেট কম পাবো? না না, দেখুন 2-3টা কন্ডিশন রয়েছে যেখানে আপনার পুরো টাকা উইথ ইন্টারেস্ট আপনাকে দেওয়া হয়। সেটা হলো যে এফডি করিয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারে কোনো কারণবশত যদি ডেথ হয়ে যায়, সেই একটা কেস রয়েছে। কোর্ট বাই অর্ডার, যদি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় যে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে, আপনার ইমার্জেন্সি রয়েছে, তো সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু পুরো টাকা, যেই টাকা ইনভেস্ট করেছেন পুরো টাকাই পাবেন এবং যতদিন আপনি টাকা রেখেছেন, যে ইন্টারেস্ট রেট অনুযায়ী রেখেছেন সেই পুরো ক্যালকুলেশন করে আপনার টাকা আপনাকে কিন্তু দেওয়া হবে। কিন্তু ওগুলো একমাত্র ইমার্জেন্সি কেসে, কিন্তু নর্মালি আমরা গিয়ে বলছি আমার দরকার আছে প্রি ম্যাচুরিটি করিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনারা এই ফেসিলিটি কিন্তু পাবেন না। পোস্ট অফিসের এফডি থেকে আরও কিছু ফেসিলিটি পাবেন, যেমন নমিনি ফেসিলিটি আপনারা পাবেন, যাকে ইচ্ছে তাকে নমিনি রাখতে পারবেন। এরপর আপনি পাবেন ট্রান্সফার অ্যাকাউন্ট, মানে আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনি ট্রান্সফারও করাতে পারবেন অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকারও চার্জ পে করতে হবে না। তার সঙ্গে আপনার লোন ফেসিলিটি পাবেন। আপনি এফডিতে যেই টাকা ইনভেস্ট করেছেন তার 30 to 40 নয় 80%-এর মতো আপনি লোনও নিতে পারবেন সেই সার্টিফিকেট বা পাসবুক দেখিয়ে, যেখানে আপনি এফডি করানোর পর আপনাকে দেওয়া হবে যে পাসবুকটা, সেটাকে দেখিয়ে বা জমা রেখে। তো এইসব ফেসিলিটিও কিন্তু আপনি পোস্ট অফিসের এফডি থেকে পাবেন। তাহলে ইন্টারেস্ট রেটের কথা যদি আমরা বলি তাহলে কীরকম দেওয়া হচ্ছে, যদি আপনারা 1 বছরের এফডি করান তাহলে আপনি পাবেন 6.9%-এর কাছাকাছি। আপনি 2 বছরের এফডি করালে 7% পাবেন এবং 3 বছরের এফডি করালে 7.1% পাবেন। আর যদি আপনি 5 বছরের এফডি করান তাহলে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7.5%। তাহলে বোঝাই যাচ্ছে যে এফডির ইন্টারেস্ট রেট বর্তমানে কিন্তু ভালোই দেওয়া হচ্ছে পোস্ট অফিসে। আপনারা যদি বর্তমান সময়ে 10,000 টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে, তাহলে 1 বছরের জন্য ইনভেস্ট করলে যে ইন্টারেস্ট রেট
একটা পাবেন 698 টাকা, মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 10,698 টাকা। 2 বছরের জন্য ইনভেস্ট করলে 1,416 টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে ওই 11,416 টাকা রিটার্ন পাবেন। আর যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান তাহলে 2,157 টাকা আপনারা ইন্টারেস্ট পাবেন 3 বছরে, মানে 12,157 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। আবার যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে 3,855 টাকার মতো রিটার্ন পাবেন, মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 13,855 টাকা। ইন্টারেস্ট রেট আমি আগেই বলে রেখেছি, সেই হিসেবে ক্যালকুলেশন করলে দেখা যায় যে আপনারা 10,000 টাকা ইনভেস্ট করলে এই রকম টাইপের ইনকাম করতে পারবেন বা বেনিফিট পাবেন। যদি আপনারা 10-এর বদলে আর একটু বেশি টাকা ইনভেস্ট করেন, মানে 20,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 1,395 টাকা আপনারা 1 বছরে ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 21,395। 2 বছরের জন্য এফডি করালে সেই ক্ষেত্রে আপনি 2,832 টাকা পাবেন 7% ইন্টারেস্ট রেট অনুযায়ী। 22,832 টাকা আপনারা ম্যাচিউরিটিতে ইনকাম পাবেন। 3 বছরের জন্য করালে 4,311 টাকা 7.1% ইন্টারেস্ট রেট অনুযায়ী এই টাকা ইনকাম করতে পারবেন। 24,311 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। আর যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে 7,715 টাকা 7.5% ইন্টারেস্ট রেট অনুযায়ী এই টাকাটা আপনি রিটার্ন পাবেন, মানে ম্যাচিউরিটিতে ইনকাম করতে পারবেন। 27,715 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। তার মানে বুঝতেই পারছেন কীরকম ভালো রিটার্ন আপনারা এখান থেকে পাচ্ছেন। আর আপনারা যদি 20-এর বদলে আর একটু বেশি টাকা ইনভেস্ট করেন, তার মানে কত টাকার কথা বলছেন? 50,000? হ্যাঁ, 50,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে 3,488 টাকা আপনারা রিটার্ন পাবেন, মানে 1 বছরের জন্য এফডি করালে। আবার যদি আপনি 2 বছরের জন্য এফডি করান তাহলে 7,080 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 57,080 টাকা। যদি আপনারা 3 বছরের জন্য এফডি করান তাহলে 10,779 টাকা রিটার্ন পাবেন, মানে ম্যাচিউরিটিতে 3 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন 60,779 টাকা। সেরকমভাবেই 5 বছরের এফডিতে 19,285 টাকা ইনকাম করতে পারবেন, মানে 69,285 টাকা আপনারা 5 বছর পরে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। তার সঙ্গে ট্যাক্সের বেনিফিট তো 5 বছরের এফডিতে রয়েছেই। 10 দেখলাম, 20 দেখলাম, 50 দেখলাম। যদি আপনারা 75,000 টাকা ইনভেস্ট করেন, হ্যাঁ, তাহলে 5,332 টাকা আপনারা রিটার্ন পাবেন 6.9% ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 বছরের এফডিতে। 80,232 টাকা আপনারা রিটার্ন পাবেন যদি আপনারা 75,000 টাকা ইনভেস্ট করেন। যদি 2 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে ইনকাম করতে পারবেন 10,620 টাকা 85,620 টাকা 2 বছর পরে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। 3 বছরের জন্য ইনভেস্ট করলে 16,167 টাকা 91,167 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। আর যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 28,925 টাকা, মানে এটাই ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 1,03,925 টাকা। তাহলে বুঝতেই পারছেন 5 বছরের এফডিতে আপনারা 28,000-এর মতো ইনকাম করতে পারবেন। যদি আপনারা একটু বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করেন, মানে 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে 1 বছরে যে ইন্টারেস্ট রেটটা আপনি পাবেন 6.9%, 6,975 টাকার মতো ইনকাম করতে পারবেন। 1,06,975 টাকা আপনারা পাবেন রিটার্ন ম্যাচিউরিটিতে 1 বছর পরে গিয়ে। 2 বছরের জন্য এফডি করালে 14,162 টাকা আপনি ইনকাম করতে পারবেন, মানে ইন্টারেস্ট রেট দিয়ে দেওয়া হয় এখানে 7%, মানে 1,14,162 টাকা আপনারা ম্যাচিউরিটিতে 2 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। 3 বছরের এফডি করালে যেখানে ইন্টারেস্ট রেট 7.1%, 21,558 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন, মানে 3 বছর পরে গিয়ে 1,21,558 টাকা। আবার যদি আপনি 5 বছরের এফডি করান, ইন্টারেস্ট রেট 7.5%, 38,570 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 1,38,570 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। ক্যালকুলেটারের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা নিজেদের মতো অ্যামাউন্ট বসিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে পারেন, বা আমাদেরকে কমেন্টের মাধ্যমেও জিজ্ঞাসা করতে পারেন, আমরাও ক্যালকুলেশন করে আপনার সামনে তুলে ধরবো। চলুন এবার দেখি 2 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন। 1 বছরের জন্য করলে 13,951 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। 2 বছরের জন্য করলে 28,322 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, মানে ম্যাচিউরিটিতে ওই 2,28,322 টাকা রিটার্ন পাবেন। 3 বছরের জন্য করলে 43,116 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 2,43,116 টাকা। আর যদি 5 বছরের জন্য করেন তাহলে 77,135 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, 2,77,135 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। এবার এখানে একটা প্রশ্ন আসে যে এফডিতে ইনভেস্ট করা ভালো 5 বছরের জন্য নাকি এনএসসিতে? যদি এরকম অ্যান্সার আপনাদের দরকার পড়ে তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবেন বা জিজ্ঞাসা করবেন। আমরা আলাদা একটা ভিডিও নিয়ে চলে আসবো যেখানে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এফডিতে ইনভেস্ট করবেন 5 বছরের জন্য নাকি এনএসসিতে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে।
তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কি বুঝলাম? দেখুন, ক্যালকুলেশন করে এটুক তো বুঝে গেলাম যে যদি আপনার বয়স 60 বছরের কম হয় এবং আপনি 5 বছরের জন্য এফডি করাতে চান তাহলে পোস্ট অফিস বেস্ট, বা আপনি যদি 3 বছরের জন্য এফডি করাতে চান তাও পোস্ট অফিস বেস্ট, কারণ 7.1 এবং 7.5% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন, যে যদি আপনি এসবিআইতে চেক করেন, ইউনিয়ন ব্যাংক চেক করেন, পিএনবি চেক করেন, তাহলে আপনি 6.7, 6.6 পাবেন যাদের জেনারেল, যাদের বয়স 30, 35, 40, 45, 59 বছর অবধি। আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন এবং এফডিতে ইনভেস্ট করতে চান তাহলে আমার পার্টিকুলার মনে হয় পোস্ট অফিস বেস্ট। না হলে আপনারা প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, সেখানে দেখতে পারেন, সেখানেও ভালো ইন্টারেস্ট রেট দেওয়া হয় জেনারেলদের জন্য। যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আলাদা কোনো স্কিমে ইনভেস্ট করতে পারেন। আমরা কিন্তু আরেকটা কথা বলবো, পোস্ট অফিসে এফডিতে আপনারা এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। এনএসসি নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আপনারা ক্যালকুলেশন করে দেখা যায় এফডি থেকে একটু বেশি রিটার্ন পাবেন। ডিসক্রিপশনে এনএসসির লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা আপনারা একবার চেক করে নিতে পারেন, আপনাদেরই সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।